আমাদের দেশে আসলে যেসব ডায়াবেটিস রোগী পাওয়া যায় এর ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যায় টাইপ 2 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস যেসব কারণে হয় তার প্রধান কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে হচ্ছে ইনসুলিন আপনার শরীরে যদি কম কাজ করে। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আ নিয়ন্ত্রণের জন্য বা ওভারকাম করার জন্যে ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হচ্ছে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান পরিবর্তন। খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ বলতে আমরা আসলে কি বুঝাই? খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি যে একটা ডায়াবেটিস রোগী কয় বেলা খাবে, কি খাবে এবং কিভাবে খাবে। খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ মানে এটা না যে আমরা তার খাদ্যদ্রব্য খাওয়া-দাওয়া একেবারে বন্ধ করে দিলাম। খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ বলতে আমরা সঠিক উপায়ে মানে যথেষ্ট পুষ্টিসম্মত খাবার সঠিক উপায়ে কিভাবে খাবে এবং কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবে। তার মানে হচ্ছে তার গ্লুকোজের মাত্রা কিভাবে নিয়ন্ত্রণ রাখবে এটা বোঝায়। একজন ডায়াবেটিস রোগী সাধারণত ৩ বেলা না খেয়ে সেটাকে ভাগ করে অল্প, অল্প করে বারবার খাবে। মানে ৩ বেলার খাবার ভাগ করে ৫ থেকে ৬ বেলায় খাবে। আমরা সাধারণত সকালে, দুপুরে এবং রাত্রে এই খাবারগুলো খেয়ে অভ্যস্ত। সেটা না খেয়ে আমরা আ ৩ বেলা খাওয়ার মাঝখানে যে স্ন্যাকস গুলো যেমন ১০টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে ৬টা এর ভিতরে একটা করে স্ন্যাকস ডায়াবেটিস রোগী অবশ্যই খাবে এবং ঘুমাইতে যাওয়ার আগে ১ গ্লাস দুধ অথবা ২ টা বিস্কিট খেয়ে ঘুমাবে। মেইন খাবার যেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট যে মূল অংশ যেগুলো, সেগুলো পরিমাণ মতো খাওয়া। এটা বলতে আমরা বুঝাই এরকম যে যদি আপনি একটা প্লেট সহজ উপায়ে আমরা বুঝানো যেটা বলি, একটা প্লেটকে যদি ৯ ইঞ্চি একটা প্লেটকে আপনি ভাগ করেন, সেটার অর্ধেক অংশ থাকবে শাকসবজি। আর ১/৪ অংশ থাকবে কার্বোহাইড্রেট বা শর্করা এবং ১/৪ অংশ থাকবে প্রোটিন বা আমিষ। এটা সহজভাবে আমরা বুঝতে পারি আসলে কিভাবে খাওয়া-দাওয়া মেইনটেইন করবে। ২ নম্বরে আসে হচ্ছে জীবনযাত্রার মান পরিবর্তন। জীবনযাত্রার মান পরিবর্তন বলতে আমরা প্রতিদিন হাঁটা চলা এবং তার দৈনিক যে কার্য বলি সেগুলো সে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা বুঝায়। একজন ডায়াবেটিস রোগী বলা হয় প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মধ্যম গতিতে হাঁটবে। ১৫০ মিনিট সে যদি পরপর ২ দিনের বেশি হাঁটা থেকে বিরত থাকতে পারবেন। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট। এর মানে এই না যে ৩০ মিনিট। আপনি যদি ৪০ বা ৫০ মিনিটও হাঁটেন, সেটা আপনার জন্য আরো ভালো। একবারে একটানা ১০ মিনিটের কম যদি হাঁটি, তাহলে ডায়াবেটিস রোগীর আমরা যে কারণে আসলে হাঁটার উপকারিতা পেতে চাই, সেটা সঠিকভাবে পাওয়া সম্ভব হয় না। তাহলে একবারে কমপক্ষে ১০ মিনিটের বেশি করে হাঁটতে হবে। আ সপ্তাহে অন্তত ৫ দিন ৩০ মিনিট করে হাঁটতে হবে। ২ নম্বর জিনিস হচ্ছে আমরা কিছু জীবনযাত্রার মানের পরিবর্তন যেমন দীর্ঘক্ষণ একটানা বসে না থাকা। ৩০ মিনিট ৪০ মিনিট বসে থাকলে কিছুক্ষণ পর ৩০-৪০ মিনিট পর ৪ থেকে ৫ মিনিট বা ২ মিনিট আপনি উঠে হাঁটলেন বা হাঁটাচলা করলেন। তো এই জীবনযাত্রার মানগুলো পরিবর্তন করলে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করলে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওষুধের সাথে যদি আমরা এগুলো মেনে চলি তাহলে নিয়ন্ত্রণটা অনেক সহজ হয়।